হামাস নিয়ে আপনাকে আর জমশেদ মুজমারকে নিয়ে হানাফি ভাইয়েরা অনেক রকম বাজে কথা বলছে। যে সমস্ত ভাইয়েরা আমাকে নিয়ে গালিগালাজ করে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করে। যেদিন হামাসকে আপনি বুঝবেন সেদিন আমার জন্য দোয়া করবেন। গালিগালাজ তো দূরের কথা, আমি যেটা বলি সেটা আপনাদের বুঝতে সময় লাগে 10 বছর। কয় বছর? আগে বুঝেন, গালিগালাজ করেন তাকে বুঝেন, তারপরে গালিগালাজ করবেন। আর গালিগালাজ করবে এটা স্বাভাবিক। আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, সাহাবীদের গালিগালাজ করেছে, আলেমদের গালিগালাজ করেছে, আমি গালিগালাজ থেকে হেফাজতে থাকবো? আর যে সবার কাছে ভালো, একটা কাঁচা মুনাফিক, একবার তাজা মুনাফিক। অনেকে বলে বায়াত নেওয়া জরুরি, কিন্তু আমাদের দেশের শাসক হলো নারী, সেহেতু নারী নেতৃত্ব হারাম, সেহেতু কি অন্য কারোর কাছে বায়াত নেওয়া যাবে? বায়াতের ফতোয়া, তাই না? এই জিনিসটা একটু সংক্ষেপে বুঝে নেন। বায়াত কেবল তিনি নিতে পারবেন যিনি হদ জারি করতে পারবেন। হদ জারি বুঝছেন তো? চুরি করেছে হাত কেটে দিবে, জেনা করেছে কি করে দিবে? রজম করবে। অর্থাৎ এইটা পারেন কে? একমাত্র রাষ্ট্রীয় শাসক বা খলিফা। এছাড়া কারো হাতে বায়াত করা যাবে না। সে পীর হোক, ফকির হোক, আমির হোক, আলেম হোক, মাওলানা হোক, এই বায়াত করা বেদাত। বায়াত করা কি? বেদাত। একবারে স্পষ্ট জেনে নেন। আর এই বেদাতের সাথে আমরা আপোষ করি না। কারণ হলো বায়াত মানে হলো বেচা কিনা। আপনি আমার জীবনের দায়িত্বটা নিয়ে নিলেন, অর্থাৎ শারীরিক জীবনের। আর একটা হলো বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যেও কোথাও কোথাও বায়াত হয়, হয় না? হয়, এবং বায়াতকে জায়েজ মনে করে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে হাযিহিল বায়াতু বাতিলাহ, এই বায়াত হলো কি? বাতিল, বাতিল বায়াত। লা ইয়াজুজু ফি'লুহা, এই বায়াত করা যাবে না। লিয়ান্না হাদা তাফাদ্দা শাক্কাল আসা ওয়া মিন উজুদিল ফিতানিল কাসীরা, এটা ঐক্য ভেঙে দেয় এবং অনেক ফিতনা সৃষ্টি করে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই কথাটা বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বায়াত না করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হাদিগিল ওয়াঈদ মান খারাদা আন তাআতিস সুলতান ওয়া জামাআতিল মুসলিমিন। দেখেন, এই শাস্তিটা তার জন্য যে ব্যক্তি মুসলিম খলিফার বায়াত থেকে বেরিয়ে যায় এবং ইসলামী জামাত থেকে, মুসলিমদের থেকে বেরিয়ে যায়, তার জন্য এই শাস্তি। ওয়ালাইসা কামা ইয়াতাআহামুল বাস, এর অর্থ এটা নয় যারা কিছু মানুষ যেটা বুঝেছে আইয়ুবাইয়া কুল্লু হিজবিন ওয়া শুআবিন রাইসাহু, এর অর্থ এটা না যে প্রত্যেক দলীয় নেতার হাতে তার দলের অনুসারীরা বায়াত নেবে। বাল হাযা হুয়া তাফাররুক, বরং এইটা হলো বিভক্তি। আল মানহিউ আনহু আনিল কুরআনিল কারীম, যেটা কুরআন এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আলবানির কথা, ইমাম আলবানি এবং ইমাম বাজের কথা কি হলো? একরকমের হয়ে গেল। আপনারা এই বেদাতি বায়াতের সাথে যুক্ত হবেন না। আর এটা সালাফদের মানহাজ না। এই যে হাদিস পড়ে আপনি বলছেন, কালকে উদাহরণ দিলাম না, হাদিস পড়ে বলছেন কি কি মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়া, যে মারা গেল অথচ বায়াত করেনি, তার জাহিলিয়াতের মৃত্যু হলো, অর্থাৎ সে অমুসলিম হয়ে মারা গেল। আপনারা যে কথাটা বলছেন, এই হাদিসের অপব্যাখ্যা করছি আমরা। এই হাদিসের অর্থ হলো মুসলিম খলিফার হাতে যে বায়াত করবে না, খলিফাকে মেনে নেবে না, তার জাহিলিয়াতের মৃত্যু হবে। এটা হলো হাদিসের অর্থ, এটা হলো মানহাজ। সাহাবীরা বুঝতেন, রাসূল বুঝতেন, তাবিরা বুঝতেন।
আমরা এই হাদিসটাকে উল্টা ব্যাখ্যা করছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।